হঠাৎ করেই অস্থির কাঁচামরিচের বাজার। ছোট্ট এই ঝাল জাতীয় পণ্য কিনতে ঘাম ঝরার উপক্রম ক্রেতার, তাই দাম শুনেই ফিরে যেতে বাধ্য হচ্ছেন অনেক ক্রেতা। স্বাভাবিক সময় মেহেরপুরে প্রতি কেজি কাঁচামরিচ ৭০ থেকে ৮০ টাকায় বিক্রি হলেও ১ মাসের বেশি সময় ধরে দাম আরও বাড়তে থাকে। ধাপে ধাপে দাম বেড়ে কয়েকদিন ২৫০ টাকা কেজি দরে বিক্রি হয় মরিচ। তবে বর্তমানে খুচরা বাজারে মরিচ কিনতে ক্রেতাদের গুনতে হচ্ছে ৪০০ টাকা পর্যন্ত। ব্যবসায়ীরা বলছেন, অতিরিক্ত খরা ও অনাবৃষ্টির কারণে এবছর এখন পর্যন্ত স্থানীয় কাঁচামরিচ বাজারে আসেনি, যাতে চড়া দামে বিক্রি করতে বাধ্য হচ্ছেন তারা। তবে মরিচের অস্বাভাবিক দামে ক্ষোভ প্রকাশ করেছেন ক্রেতারা। অস্বাভাবিক দামের পেছনে ব্যবসায়ীদের কারসাজিকে দায়ী করছেন তারা। কাঁচামরিচের দাম এত বৃদ্ধি পাওয়ার কারণ হচ্ছে আমাদের স্থানীয় যে কাঁচামরিচটা এখনো বাজারজাতকরণ হয়নি, আমাদের বাইরে থেকে নিয়ে আসতে হচ্ছে। এই কারণে আমাদের বেশি দামে কিনতে হচ্ছে, বেচতেও হচ্ছে। একই অবস্থা রাজশাহীর কাঁচা বাজারেরও। প্রতি কেজি কাঁচামরিচ প্রায় দ্বিগুণ থেকে ৩ গুণ দাম বেড়ে বিক্রি হচ্ছে ২৫০ থেকে ৩২০ টাকা পর্যন্ত। কয়েকদিন আগেও যা বিক্রি হয় ৮০ থেকে ১২০ টাকা কেজি দরে। ব্যবসায়ীরা বলছেন, গেল কয়েকদিনের বৃষ্টিতে উঁচু জমিতে পানি জমে ক্ষতিগ্রস্ত হয়েছে উৎপাদন। আষাঢ়ের এই বৃষ্টি উঁচু জমির জন্য আশীর্বাদ হলেও নিচু জমিতে সৃষ্টি হয়েছে জলাবদ্ধতা, যাতে দাম বেড়েছে কাঁচামরিচের। দাম বেশি মরিচের এই জন্য আপনার যে মরিচ যতটুকু জমি, ১ বিঘা জমিতে ১ মণ মরিচ উঠছে না, তার জন্য এই দামের কারণ। আগে বিক্রি করেছি ১৫০, ১৭০, ২০০ এরকম রেট। আসলে বিষয় হচ্ছে তুলনামূলক হিসাবে দাম নাই, কিন্তু কারণ জমিতে মরিচ নাই, কিন্তু সেই হিসাবে দাম নাই। বর্তমানে যে বাজার অবস্থা, তাতে সাধারণ মানুষের পক্ষে এটা ক্রয় করা খুবই অসম্ভব হয়ে পড়েছে। এদিকে মানিকগঞ্জেও লাগামহীন মরিচের বাজার। ১ মাস ধরে ওঠানামা করছে দাম। ১ সপ্তাহ আগে ১৯০ টাকায় বিক্রি হয় মরিচ, এরপর দাম পৌঁছায় ৪০০ টাকা পর্যন্ত, যাতে হিমশিম অবস্থা ক্রেতাদের। তাপপ্রবাহ, ঘূর্ণিঝড় রিমাল ও বন্যায় গাছ মরে যাওয়ায় পাইকারি বাজারে দাম বাড়তি বলছেন বিক্রেতারা। দেশীয় মরিচের সরবরাহ কম থাকায় ভারত থেকে আমদানি করা হচ্ছে মরিচ। বাংলাদেশে যে মরিচটা উৎপাদন হচ্ছে, এই মরিচটা আপনার বিভিন্ন খরাতাপে এবং বৃষ্টির কারণে সমস্ত গাছ মরে গেছে। মরিচের কারণে এখন পুরো ডিপেন্ড করতে হচ্ছে আপনার হলো এলসির উপরে। এখন এলসিটা যদি পর্যাপ্ত চাহিদা অনুযায়ী ঢুকে, তাইলে বাজার নিয়ন্ত্রণ আসবে। তাছাড়া দেশীয় মরিচে যতক্ষণ পর্যন্ত চাহিদা পূরণ না করবো, ততক্ষণ পর্যন্ত দাম কমার কোনো সম্ভাবনা নাই। এই মুহূর্তে যেহেতু সরকার গত ২ বছর ধরে আমদানি করছে মরিচ, তো আমাদের দৈনিক চাহিদা সঠিকভাবে নিরূপণের মাধ্যমে আমাদের আমদানি যদি সেভাবে স্বাভাবিক রাখা হয়, তাহলে আশা করি মরিচের বাজার নিয়ন্ত্রণ সম্ভব হবে। অবস্থার ভিন্নতা নেই খুলনাতেও। প্রতি কেজি মরিচ কিনতে ক্রেতাদের গুনতে হচ্ছে ৩০০ টাকার বেশি। গত ১ সপ্তাহ আগে এই মরিচ বিক্রি হয়েছিল ১২০ থেকে ১৫০ টাকায়। সঠিক তদারকির অভাবে ব্যবসায়ীরা ইচ্ছে মতো দাম নিচ্ছেন বলে অভিযোগ সাধারণ ক্রেতাদের। প্রত্যেকটা জায়গায় এই বৃষ্টির পানিতে কবলিত হয়ে দেশের মরিচ সব নষ্ট হয়ে গেছে। এখন সামনে নরমালি আরও ২ থেকে ৩ মাস দেশের কোনো মরিচের সম্ভাবনা নাই। এ তো বাইরের দেশের মাল, এ তো বাংলাদেশের মাল না। এখন মাল যদি আমদানি কম হয়, দাম বেড়ে যাবে। মাল আমদানি বেশি হবে, দাম কমবে। কাঁচামরিচ তো আমি ১ পোয়া কিনেছি, আমার যেখানে ১ কেজি লাগে ১ পোয়া কিনছি আমি। আমার সংসার চালাতে হবে, ওই আয় বুঝে ব্যয়। ক্রেতারা বলছেন, খরা কিংবা বন্যা যাই হোক, নিত্যপণ্যের দাম বাড়তে থাকে হু হু করে। এমন পরিস্থিতিতে সরকারের সঠিক নজরদারি সবথেকে বেশি জরুরি বলছেন তারা। শামীমা রহমান শাম্মী, এখন। ২৫০টিরও বেশি ডিজাইন অপশন নিয়ে ওয়ালটন স্মার্ট ফ্রিজ, বোঝে আপনার প্রয়োজন।